মদন গোপাল শ্রী রাধা মদন রাধে শ্যাম রাধে রাধে জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি হইত আর কোনো যুগ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে বনমামি হরিপ্রি। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ব বানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় কাট জয় জয় রাম কাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাহল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকুর আঁকি রইল মাতিয়া। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া বকতগণ আনন্দ বিবল, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ সরিলে জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুকুশ গান। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং জয় তত জয়মুদীরয়ৎ। নারায়ণ নমস্করি নরী নমি নরোত্তম, ভক্তি বরে বন্দী করে নমি বিশ্বরূম। সরস্বতী দেবী পায় জানায় পনতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজনে বন্দে জয় করি উচ্চারণ, নমিলাম হইল সুতে বিঘ্ন বিনাশনম। প্রথম অধ্যায় মনুর বংশ বিস্তার। সুতকন সম্বোধিয়া সৌনকাধিপতি, মানব বংশের কথা শোন সম্পত্তি। এতদিন আমরা সবকিছু আলোচনা করছি, আজকে আমরা মানব বংশ কিভাবে মানুষের সৃষ্টি হইল সেই কথা নিয়ে আলোচনা করি। পূর্ব কথা সমাপিয়া সুখ মহাজন, পরীক্ষিতে সম্বোধিয়া কয়েন বচন।
শুন রাজা অবহিতে ভাগবত সার, মিত্র বিদুরে পুনঃ যেমত বিচার। অতি অপরূপ কথা পুণ্যের আধার, মনুবংশ কনমৈত্র করিয়া বিস্তার। পূর্ব বিবরণ শুনি বিদুর সুজন, হৃদয়ে চিন্তন মাত্র শ্রী হরির চরণ। নাই মুখ বাক্যস্বরে প্রেমে পুলকিত, হরি হরি বলে সদা হয়ে আনন্দিত। প্রেমে পুলকিত হরি মৈত্র সুজন, কয়েন পুনশ্চ তারে করি সম্বোধন। যথাই সাধু তুমি হও এ সংসারে, মায়া তোমা বুলাইয়াছে কবু নাই পারে। এক্ষণে শুন বৎস আমার বচন, মৌবংশ বিস্তারিয়া করিব বর্ণন। অতি পুণ্যবান বাণী বংশের বিস্তার, স্মরেণেতে নারায়ণ সাক্ষাৎ তাহার। শতরূপা নামে ছিল মনুর রমণী, মহিমা তার ব্যক্ত সমস্ত অবনীম। 3 কন্যা 2 পুত্র জন্মে তার টাই, অতুল রূপেতে সবে হীন শ্রেষ্ঠ নাই। দেবহূতি আকৃতি প্রসূতি নামেতে, 3 কন্যা সুবিখ্যাত আছে তিলুকেতে। রুচি নামে প্রজাপতি ব্রহ্মারত নয়, দর্শনে আকুলিত হয় পরিণয়। আকুতি পাইয়া রুচি সৃষ্টির কারণ, নানামতে রচিরসে রতিরসে কাটায় জীবন। আকুতি ও রুচি উভয়ে হরিপরায়ণ, উহাদের পুত্ররূপে জন্মে নারায়ণ। লক্ষ্মী সম কন্যা জন্মে দক্ষিণায় নামে, যজ্ঞ নামে পুত্র তার কেতদরা দামে। রুচিরে করেন মনু যবে কন্যা দান, করিলেন একাজ্ঞা প্রতিজ্ঞা সমান। জন্মিবে যতক পুত্র রুচির ঔরসে, তনয়ে লবেন মনু অতীব হরসে। সেই পুত্র হবে নিজ পুত্রের সমান, পুত্রিকা প্রতিজ্ঞা করে কহেন অধিমান। জন্মিলে রুচিরে পুত্র মনুরিষ্ট মনে, বিষ্ণুরূপী সেই পুত্র অনেন ভবনে। তনয়ে পাইয়া মনু পালে অহংকার, দক্ষিণা রহিল তার পিতামাতা সহ। ক্রমে উভয়ের হল যৌবন বিকাশ, বিবাহের ইচ্ছা দুইয়ে করেন প্রকাশ। দক্ষিণা করেন বিবাহ আপন সদর, কুলকে পূর্ণিত হল যজ্ঞের অন্তর। দক্ষিণার গর্ভে যজ্ঞ সন্তান কারণ, প্রতিবিধানেতে করে বীর্য নিক্ষেপণ। একে একে হয় তার 12 কুমার, অতীব সুন্দর সবে দেবতা আকার। প্রত্যুষ সন্তোষ তুষ ভদ্র শান্তি নাম, বৃহস্পতি ইন্দ্র আর সাহ গুণদাম। বিভু ও সুদেব আদি কবিও রোচন, এমতে হইল পুত্র 12 গণন। স্বয়ম্বর মন্বন্তরে এই 12 জন, ভূষিত দেবের রূপ করিলা ধারণ। স্বয়ম্বর মনু আর তুষিত দেবতা, মরিচি প্রভৃতি যত সপ্তর্ষি তথা। ইন্দ্র উত্তানপাদ আরো প্রিয়ব্রত, এই 6 প্রকার সৃষ্টি হয় রীতিমত। রুচি আর আকুতির সুরত বিহার, তাহাতে হইল মনু বংশের বিস্তার। হে বিদুর পুনঃ শুনো আরো এক কথা, শুনিলে সুস্থির হবে সাধুর বারতা। দেবহূতি পরিণয় কর্দমের শোনে, পূর্বে আমি কহিলাম আনন্দিত মনে। যে সকল কথা বৎস করেছ শ্রবণ, এখন শ্রবণ করো অপর কীর্তন। প্রসূতি নামেতে কন্যা মধুর যে ছিল, ব্রহ্মার তনয় দক্ষে তায়ে সমর্পিল। এই কন্যা গর্ভ হতে জন্মিয়া কুমার, তাহাতে হইল তাহাতে ব্যক্ত বংশের বিস্তার। শুনো এবে কই কিছু পূর্ব বিবরণ, কর্দমের কথা বৎস করো শ্রবণ। নবঋষি পতি নয় কন্যা করে দান, কর্দমের এই কীর্তি শাস্ত্রের বিধান। তাহাদের যেরূপ বংশের বিস্তার, শুনে বিদুর তাহা করিব প্রচার। মরিচির নারী কথা কর্দমত নয়া, রূপেতে চন্দ্রমা যেন গুণেতে অভয়া। কন্যার গর্ভেতে জন্মে যুগলত নয়, কশ্যপ পূর্ণিমা নাম সুনম আশয়। কশ্যপর বংশ জন্মক্রমে জগতে বিস্তার, তাহাদের কীর্তিকথা সর্বত্র প্রচার। পূর্ণিমার 2 পুত্র জ্ঞাত সর্বজন, বিরাজ বিশজ্ঞ নাম অতি মহাত্মন। দেবকুল্লা নামে কন্যা হইল তাহার, গঙ্গা নামে পরে তিনি জগতে প্রচার। কর্দমের অন্য কন্যা অনুসূয়া নামে, ব্যক্ত যার গুণকীর্তি এই ধরা দামে। অনুসূয়া কন্যা করে অত্রি হস্তে দান, তাহাতে জন্মিল 3 পুত্র মতিমান। বিষ্ণুরুদ্র ব্রহ্মা অংশে জন্মিল তো নয়, সোমদত্ত দুর্বাসা এই পরিচয়। বিষ্ণু অংশে জন্মে দত্ত শাস্ত্র মাঝে কয়, দুর্বাসার রুদ্র অংশে সম্ভব নিশ্চয়। সোম জন্মে মহাপুণ্য করিয়া সংশয়, ব্রহ্মার অংশেতে যাহা সর্বজনে কয়। এমতে জন্মিল যত শ্রেষ্ঠ মহাজন, শুনিতের তাহাদের বংশ হয় প্রকাশন।
এতক শুনিয়া তবে বিদুর সুমতি ধীরে ধীরে কহিলেন মিত্রের প্রতি, যা কহিলে তুমি ঋষি সব সত্য হয়, কিছু কথা জানিবারে বেকুল হৃদয়। কি কারণে ব্রহ্মা বিষ্ণু রুদ্রদেব আর জন্মিলেন মহামণি অত্রির আধার, কেমনে তাদের অংশে জন্মিল কুমার, কহ ঋষি সেই কথা করিয়া বিস্তার। এই কথা শুনি ঋষি কয়েন বচন, কহিব সুন্দর দূর বিদুর এখন। পূর্বাপর সৃষ্টি কথা কর স্মরণ, কেমনে সৃজিল ব্রহ্মা ঋষি সপ্তজন। সৃজিয়া সকল ঋষি কয়ে প্রজাপতি, সৃষ্টির লাগিয়া বৎস জন্ম সন্ততি। সেই আজ্ঞা পালিবারে অত্রিশে সুজন, সন্তান কারণে করে তপ আচরণ। অতীব কঠোর তপ বর্ণনা যায়, ঋখ পর্বতের শৃঙ্গ নিবৃত্তি গুহায়। অতীব সুন্দরগিরি যায় পুষ্পময়, নির্বিন্দা নামেতে নদী প্রবাহিত হয়। প্রাণায়াম করি মুনি সন্তান কারণ, ভীষণ তপস্যা তবে করে আচরণ। এরপরে দাঁড়াই এক পায়ে দাঁড়াইয়া সেই অত্রি ঋষি, উৎকট তপস্যা সদা করে দিবা নিশি। শীতের উদ্র জর্জরিত দেহ হয় তার, শুধুমাত্র করে মুনি অনিল আহার। এই রূপে তপ করি শতবর্ষ ধরে, ক্রমে মুনি যুগ বলে সিদ্ধি লাভ করে। যুগতে প্রদীপ্ত তেজ হইল প্রকাশ, শিরবেদী জ্বালা রূপে স্পর্শিয়া আকাশ। যুগাগ্নি প্রকাশী বিশ্ব করিল দহন, তাতেই কম্পান্বিত জগতের জন। সেই যুগে শান্তি লাগি প্রভু নারায়ণ, রুদ্র ব্রহ্মা সহ আসি দেন দর্শন। তাদের আবির্ভাব আনন্দিত প্রাণ, অস্পরা গন্ধর্ব আদি করে যশ দান। একপদে মহাযুগে মনির আবেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখেন বিশেষ। হেরিয়া সবারে মনি হয়ে পুলকিত, যুগসিদ্ধি মনে ভাবি হন চমকিত। বিশ্বস্কন্ধে ভগবান নিজে মহেশ্বর, সৃষ্টিকর্তা বিধিরণ হংসের উপর। গরুরের পৃষ্ঠে চাপি প্রভু নারায়ণ, তিন মুষ্টি যুগে ঋষি করে দর্শন। তিনজনে হেরি ঋষি মানিয়া সফল, লুটাইয়া তাদের চরণের তল। লইয়া কুসুম বার অঞ্জলি বরিয়া, এক মনে তিনজনে পুতিল বসিয়া। ক্রমে ঋষি ভক্তি পূজ্য করি সমাপন, বিনয়ের তিনি দেব কয়েন বচন। দেবত্তর শুন আমার বচন, কল্পে কল্পে সৃষ্টি স্থিতি লয়ের কারণ। মায়ার গুণের বাক করিও নিবার, শরীর ধারণ কর ভুবন মাজার। ব্রহ্মা বিষ্ণু শিব জানি তোমাদের নাম, তোমাদের পদতলে করিনু প্রণাম। তোমাদের মাঝে যিনি হন নারায়ণ, তপস্যা করিনু আমি তাহারও কারণ। আশা মনে তার কাছে মাগিব সন্তান, যাহাতে রাখিতে পারি নিজে পিতৃমান। কারণ আমার নারায়ণ দাহ পরিচয়, একেরে ডাকিলে কেন তিনেরও উদয়। প্রসন্ন যদ্যপি সবে আমারও উপর, কৃপা করি দেও তবে প্রশ্নের উত্তর। এ বচন শুনি তবে দেবগণ, কয়েন অত্রিরে তবে মধুর বচন। এতদিনে যার তুমি করিয়াছ দিয়ান, মোরা তিন সেই এক করো অবদান। সেই এক আমরাই হই তিনজন, আমরাই বর তোমা করিবি বিতরণ। আমাদেরও অংশে তব হইবে কুমার, তাহারা করিবে তব বংশের বিস্তার। এতক করিয়া তবে দেব তিনজন, বাহন লইয়া করে গমন। সেই হেতু তিন অংশে তিনটি কুমার, পাইলেন অত্রিমুনি জগতের প্রচার। ব্রহ্মা অংশে সোমদেব দত্ত, বিষ্ণু অংশে দুর্বাসা, শঙ্কর অংশে জানব বিশেষে। কর্দমের আরো কন্যা শ্রদ্ধা নাম তার, শাস্ত্রমতে পত্নী ও ঋষি অঙ্গীকার। চারি কন্যা তার হয় দুইটি কুমার, সকলের সর্বগুণে হইল প্রচার। কুহুর আকা সিনিবালি আরো অনুমতি, চারি কন্যা বৃহস্পতি উতত্য সন্ততি। নারায়ণ অবতার উতত্য নামেতে, সরোচিত মন্মন্তর কেততি জগতে। বৃহস্পতি জ্ঞানী শ্রেষ্ঠ দেবনারায়ণ, ব্রহ্মভাবে মগ্ন তাকে সদা তার মন। কর্দমের তার কন্যা অভিভূজে হয়, পুলস্তর সাথে তারও হয় পরিণয়। প্রথমে অগস্ত জন্মে তাহার উপর, জঠরাগ্নি রূপ পুনঃ ধরে জন্মান্তর। পরেতে বিশ্বস্রবা নামে তার পুত্র হয়, দুইটি বিবাহ তার সুনম আশয়। ইলবিলা শ্রেষ্ঠ পত্নী কনিষ্ঠা কৌশকী, উভয়ে রূপে গুণে সমান মোহিনী। ইলাবিলা গর্ভে জন্মে কুবের সন্তান, কেশিনীর গর্ভে জন্মে রাক্ষস প্রধান।
কুম্ভকর্ণ বিভীষণ রাক্ষস রাবণ কেশিনীর ইয়ারাই পুত্র তিনজন কালেতে এদের হয় বংশ প্রচার ক্রমেতে তাহাতে হয় প্রজা জগতে বিস্তার কর্দম তনয়া গতি পুলস্ত রমণী তিন পুত্র প্রসবিল সবে গুণমণি কর্মশ্রেষ্ঠ বরিয়ান সহিষ্ণু নামেতে এই তিন পুত্র হয় কেততি জগতে কর্দমের আরো কন্যা ক্রিয়া নাম হয় পুতুর সহিত তার হয় পরিণয় বাল্যকিল ঋষিযত অগস্ত গগন ব্রহ্মতেজে উভয়ের হয় উৎপাদন কর্দমের আরো কন্যা ঊর্জা নাম তার বশিষ্ঠ করেন বিবাহ সুনগুণ দাম চিত্রকেতু আদিপুত্র আরো সপ্তজন সপ্তসীম সমান মান্য সর্বত্র গণন চিত্রকেতু মিত্র আরো বসু বুদম নাম সরুচি বিরাজার উল্লবধুমান বশিষ্ঠর আরো এক আছিল রমেণী শক্তি আদি সন্তানেরও তিনি এই জননী কর্দমের তারকন্যা চিতি নাম যার অতর্বের সহ হয় বিবাহ তাহার দধিচিও অশ্বশিরা তাদেরও সন্তান তারপর বিভু বংশে করিব ব্যাখ্যান কর্দমের অজকন্যা অন্য কন্যাকে আতি নাম তার বিবাহ করিলা তারে বিভু গুণদাম দাতা বিদাতা নামে জন্মিল সন্তান কে স্ত্রী নামেতে এক কন্যা সুন্দরী প্রদান মেরু নামে গিরিবর দুই কন্যা তার আয়াতি নিয়তি নামে জগতে প্রচার বিদাতা ও দাতা করে তাদেরও গ্রহণ উভয়ের দুই পুত্র তাদের উৎপাদন মুকুন্দ নামেতে পুত্র হইল দাতার প্রাণ নামে এক পুত্র হয় বিদাতার মুকুন্দুর পরে এক রইল সন্তান মার্কণ্ড নাম যার শাস্ত্রের প্রমাণ বেদশিরা নামে পুত্র লভিলেন প্রাণ এমতে বিগুর বংশ জগতে প্রধান কবি নামে এক পুত্র বিশ্বে প্রকাশিল উষণা তাহার পুত্র বিশ্বে প্রকাশিল কর্দম দুইতা বংশে পড়িল ভুবন শুনিলা যথার্থ হয় পাপ বিমোচন আকুতি দেবহূতি নন্দিনী মনুর তাদের পরিচয় দিলাম প্রচুর পশুতির নামে কন্যা মনুর আছিল প্রজাপতি দক্ষে মনু তায়ে সমর্পিল কেমনে তাদের বংশ হইল বিস্তার শুনো বিদুর পরে করিব বিচার এতক কইয়া তবে মিত্র ঋষিবর বিদুর বলেন শুন কই কিছু ততপর সুবোধ রচিল গীত হরিকথা সার গুচিলে শুনিলে গুচিবে সব্য বব মায় আবার আগামীকাল দক্ষ বংশ বিস্তার নিয়ে আলোচনা করব বিশাল বড় অধ্যায় আজকে শরীরটা খুবই খারাপ একদিকে একাদশী উপবাস সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম এই বিশাল ভাগবতের অধ্যায় ভালোভাবে বুঝাইবার জন্য ক্ষমতা আমার নেই তথাপি আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম আপনারা কৃপা করবেন ভুল হলে মার্জনা করবেন আপনাদের চরণগুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন শেষের দিনে যেন নববৃন্দাবনে আদান আমি করে আদারানের যুগল চরণে দেহকে সব জ্ঞানে রাখতে পারি রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে।